হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে জয় জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন ধর্মের এমন এক অলৌকিক উৎসব, যেদিন ভগবানকে পাওয়ার জন্য ভক্তকে মন্দিরে যেতে হয় না, বরং ভক্তের টানে স্বয়ং ভগবান রত্নবেদী ছেড়ে রাজপথে নেমে আসেন। এই রথযাত্রার আনন্দে আমরা সবাই মেতে উঠে ঠিকই, কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র দিনটিতে আপনার অজান্তেই করা একটি ছোট্ট ভুল আপনার সংসারে চিরস্থায়ী দারিদ্র অশান্তি ডেকে আনতে পারে। সারা বছর মন্দিরের গর্ভগৃহে পূজিত হওয়ার পর আষাঢ় মাসের এই পবিত্র তিথিতে পরম করুণাময় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী জগতের সমস্ত মানুষের দুঃখ কষ্ট দূর করতে নিজে রথে চড়ে বাইরে আসেন। জাতি, ধর্ম, বর্ণ কিংবা ধন দরিদ্রের সমস্ত ভেদাভেদ ভুলে এই দিনে দয়াময় প্রভু যেন আমাদের সবার হয়ে যান। তার এই রথের রশি একবার ছোঁয়ার জন্য স্বর্গ দেবতারা অপেক্ষায় করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, প্রভুর এই মহামিলনের দিনটিতে আপনার অজান্তেই করা একটি ছোট্ট ভুল আপনার সংসারে দারিদ্র ডেকে আনতে পারে। শাস্ত্রে বলেছে, রথযাত্রার পুণ্যতিথিতে বাজার থেকে যদি আপনারা এই 5টি জিনিস এই শুভ দিনে ক্রয় করে আনতে পারেন, তাহলে সংসারে ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই রথযাত্রার সময়সূচি কখন, অর্থাৎ রথযাত্রা কবে পালন হবে, রথযাত্রার দিন কিভাবে দিনটি অতিবাহিত করবেন, পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই রথযাত্রার দিন কি কাজ করা উচিত, যে কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই রথযাত্রার দিন বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর বিশেষ করে ভিডিওর শেষে আলোচনা করা হবে এই রথযাত্রার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত, এই রথযাত্রার ব্রত কথাটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। জয় জগন্নাথ দেবের জয়। রথযাত্রা হলো সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং প্রধান উৎসব, যা মূলত ভগবান জগন্নাথ, তার অগ্রজ বলভদ্র এবং ভগ্নী সুভদ্রাকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। এটি একটি বার্ষিক মহোৎসব, যেখানে দেবতারা তাদের মূল মন্দির থেকে বিশেষ রথে চড়ে যাত্রায় বের হন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়ে থাকে। 2026 সালের এই মহোৎসব পালিত হবে 16 জুলাই বৃহস্পতিবার। আসুন জেনে নিই তিথির সঠিক সময়সূচি। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15 জুলাই 2026 সকাল 11:50 এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে 16 জুলাই 2026 সকাল 8:52। শুভ মুহূর্ত অর্থাৎ পুজোর শুভ সময় 16 জুলাই সকাল 5:33 থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে জগন্নাথ দেবের পুজো আরাধনা করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরীর শ্রীমন্দির থেকে বের হয়ে 3টি বিশাল ও সুসজ্জিত রথে চড়ে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়ে থাকে। দেবতারা সেখানে 9 দিন অবস্থান করে। এরপর আষাঢ় মাসের দশমী তিথিতে তারা পুনরায় নিজেদের মূল মন্দিরে ফিরে আসেন। ভগবানের এই ফিরে আসার যাত্রাকে উল্টো রথ বা বাহুড়া যাত্রা বলা হয়ে থাকে। রথ শব্দের অর্থ হলো চাকাযুক্ত বহন, আর যাত্রার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ বা গমন, অর্থাৎ রথে চড়ে দেবতা যে বিশেষ ভ্রমণ করে তাকে রথযাত্রা বলা হয়ে থাকে। সনাতন ধর্ম এটি এমন একটি উৎসব, যেখানে ভগবানকে দর্শন করতে ভক্তকে মন্দিরে যেতে হয় না, বরং ভগবান নিজেই তার ভক্তদের দর্শন দিতে বাইরে বেরিয়ে আসেন। এটি পরম ভক্তি ও মিলনের প্রতীক। মূলত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ ধামের রথযাত্রা বিশ্বজুড়ে সবচেয়ে বিখ্যাত হলেও বর্তমান ভারতে তথা বিভিন্ন স্থানে অত্যন্ত ভক্তি আড়ম্বরের সাথে এই উৎসব পালিত হবে 2026 16 জুলাই বৃহস্পতিবার। বিশেষ করে যেহেতু 2026 সালের 16 জুলাই শুরু হবে এই রথযাত্রার ব্রতটি, এই 9 দিন যাত্রার প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান।
ঠিক 24শে জুলাই উল্টো রথ বা বহুরা যাত্রা মাধ্যমে নিজ মন্দিরে ফিরে আসেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই রথযাত্রার পুণ্যতিথিতে না জেনে করা একটি ছোট্ট ভুল আপনার সারাদিনের ব্রতকে নিষ্ফল করে দিতে পারে, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই দূর করে দিতে পারে। আজ এমন কিছু গুপ্ত ও সঠিক নিয়ম আপনাদের সাথে জানাবো, হয়তো অনেকেই জানেন না। বিশেষ করে মনে রাখবেন কিভাবে ব্রত রাখলে স্বয়ং জগন্নাথ দেব আপনার ডাকে সাড়া দেবে। শেষের নিয়মটি সবচেয়ে বেশি ফলদায়ক, তাই বিশেষ করে শ্রবণ করবেন কিভাবে এই রথযাত্রার ব্রতটি আপনারা পালন করবেন। প্রথম ধাপ, সূর্যোদয়ের রহস্য ও সংকল্প। রথযাত্রার দিন সকালে বিছানা ছাড়তে হবে কাক ভোরে, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসী পাতা ফেলে স্নান করে নেবেন। এতে আপনার শরীর ও মন দুই পরম শুদ্ধতা লাভ করবে। এরপর পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে বসবেন। হাতে সামান্য জল ফুল নিয়ে স্থির চিত্তে প্রভু জগন্নাথের কাছে নিজের মনস্কামনা জানিয়ে ব্রতের সংকল্প করবেন। মনে রাখবেন, সংকল্প ছাড়া যে কোনো ব্রতই কিন্তু অসম্পূর্ণ। দ্বিতীয়ত, আরাধনার রাজকীয় নিয়ম। ভগবান জগন্নাথ আড়ম্বর নয়, কেবল ভক্তি ভালোবাসেন। বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা মায়ের মূর্তিকে সুন্দর করে ফুল দিয়ে সাজান। তবে একটা জিনিস ভুলবেন না, কস্তুরী চন্দন এবং তুলসী পাতা। প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় হলো তুলসী পাতা, তাই তুলসী পাতা ছাড়া তার পুজো কখনো সম্পূর্ণ হয় না। প্রভুর চরণে সুগন্ধি ফুল তুলসী অর্পণ করে মন থেকে বলবেন, হে প্রভু, আমি তোমার শরণাগত। দেখবেন আপনার মনের ভার কতটা হালকা হয়ে যায়। এরপর অবশ্যই তৃতীয় ধাপে রয়েছে মহাপ্রসাদ এবং সাত্ত্বিক নিয়ম। ব্রত চলাকালীন সারাদিন আপনার চিন্তা আর এই সাত্ত্বিকতা বজায় রাখতে হবে। এই দিন ভুল করেও কারোর প্রতি রাগ বা অহংকার মনে আনবেন না। ভগবানকে নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। প্রভুর অত্যন্ত প্রিয় হলো মালপোয়া আর ক্ষীর। যদি তা সম্ভব না হয়, কেবল তা ভক্তি ভরে ফল আর মিষ্টি নিবেদন করবেন। যারা উপবাস থাকবেন তারা সারাদিন নির্জলা বা ফলমূল খেয়ে থাকতে পারেন। চতুর্থ ধাপ রয়েছে, যেই ধাপটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথের দড়ি স্পর্শের এক মুহূর্ত, অর্থাৎ অলৌকিক মাহাত্ম্য কী রয়েছে। যদি আপনারা ব্রতটি পালন করে যদি এই রথযাত্রার রথের দড়ি স্পর্শ না করেন, তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে। সাধারণ চোখে এটি পাটের তৈরি একটি বিশাল দড়ি মনে হলেও সনাতন ধর্ম এবং স্কন্দ পুরাণ মতে এই রশি কোনো সাধারণ দড়ি নয়। এটি হলো স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার ভক্তের মাঝে এক পবিত্র সেতুবন্ধন। বলা হয়, রথের এই রশিটি হলো ভগবান বিষ্ণুর পরম ভক্ত অনন্ত নাগ বা শেষ নাগের প্রতীক। অর্থাৎ রথযাত্রার দিন অনন্ত নাগ নিজের দড়ির রূপ ধারণ করে প্রভুর সেবায় রত থাকে। তাই যখন কোনো ভক্ত পরম ভক্তি ভরে এই দড়িটি স্পর্শ করেন, তিনি আসলে অনন্ত নাগের আশীর্বাদ এবং ভগবানের এক অসীম রূপকে স্পর্শ করেন। শাস্ত্রে বলে, রথে তু বামনং দুষ্টা পুনর্জন্মং ন বিদ্যতে। অর্থাৎ রথের ওপর উপবিষ্ট ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। আর সেই রথের রশি যদি কেউ একবার প্রাণ ভরে টানতে পারে, তবে তার জন্মান্তরের সমস্ত পাপ, সমস্ত গ্লানি নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। মনে করা হয়, যে ভক্ত সব সমর্পণ করে প্রভুর রথের দড়ি টানেন, স্বয়ং প্রভু জগন্নাথ তখন সে ভক্তের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর বিপদের রশি নিজের হাতে তুলে নেয়। তাই সকল ভক্তরা এবার রথযাত্রা গেলে দূর থেকে শুধু দর্শন নয়, ভিড়ে ঠেলে অত্যন্ত একবার পরম ভক্তি ভরে রথের দড়িটি ছুঁয়ে দেখবেন। কে বলতে পারে, আপনার এই সামান্য ভক্তিপূর্ণ স্পর্শে হয়তো ভগবান আপনার জীবনের সমস্ত বাধা দূর করে ভাগ্যকে এক নতুন দরজা খুলে দেবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন, এই রথযাত্রার দিন যদি বাড়িতে এই 5টি জিনিস যদি ক্রয় করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেসব জিনিসের কথা তুলে ধরবো, সেই সব জিনিস ভগবান জগন্নাথ দেবের জন্য অত্যন্ত প্রিয় হতে পারে। জগন্নাথ ও শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে, ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে শাস্ত্রে এমন কয়েকটি বিশেষ জিনিস রয়েছে, যার যে কোনো একটি রথযাত্রার আগে ঘরে আনলে সংসারে উচ্চ পড়বে সুখ, শান্তি এবং প্রচুর ধনসম্পদ। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই 8টি জিনিস কী কী রয়েছে, এবং সবশেষে যেটি আপনাদের সাথে তুলে ধরব, সেই জিনিসটি অত্যন্ত অলৌকিক এবং ফলদায়ী। তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন
রথযাত্রার দিন বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। প্রথমে রয়েছে শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পালক। ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের মুকুটের শোভা হলো ময়ূরের পালক। রথযাত্রার দিন বা রথযাত্রার আগেই বাড়িতে একটি নতুন ময়ূরের পালক কিনে আনুন এবং ঠাকুর ঘরে রাখুন। এটি ঘরের বাস্তুদোষ দূর করে এবং পরিবারে এক জাদুকারী শান্তির পরিবেশ তৈরি করে। দ্বিতীয় রয়েছে দক্ষিণাবর্ত শঙ্খ। শাস্ত্রমতে দক্ষিণাবর্ত শঙ্খ হলো মা লক্ষ্মীর প্রতীক। রথযাত্রার পূর্ণ লগ্নে বাড়িতে একটি ছোট্ট শঙ্খ কিনে আনুন এবং লাল শালুতে মুড়িয়ে টাকা রাখার জায়গায় রাখুন। দেখবেন আপনার সংসারে অর্থের অভাব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তৃতীয় রয়েছে জগন্নাথ দেবের জন্য হলুদ বস্ত্র। ভগবান বিষ্ণু পীতাম্বর অর্থাৎ হলুদ বস্ত্র তার অত্যন্ত প্রিয়। রথযাত্রার আগে প্রভুর জন্য একটি নতুন হলুদ রঙের রেশমি বা সুতির বস্ত্র কিনে আনুন। এই সামান্য উপহারে ভগবান আপনার পরিবারের ওপর অসীম আশীর্বাদ বর্ষণ করবে। চতুর্থ, সুগন্ধি চন্দন বা কস্তুরী। গ্রীষ্মের দাবদাহ থেকে প্রভুকে শীতল রাখতে রথযাত্রার চন্দন লেপন করা হয়। এই পবিত্র সময় বাড়িতে আসল চন্দন কাঠ এবং বা সুগন্ধি কস্তুরী কিনে আনলে তার ঐশ্বরিক সুবাসে আপনার গৃহে সমস্ত নেতিবাচক শক্তি নিমেষে পালিয়ে যাবে। এরপর রয়েছে পবিত্র তুলসী গাছ। প্রভু জগন্নাথের আরাধনায় তুলসী ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। রথযাত্রার আগের দিন বাজার থেকে একটি সতেজ তুলসী গাছ কিনে বাড়ির আঙিনায় বা বারান্দায় রোপণ করুন। মনে রাখবেন, যে বাড়িতে সতেজ তুলসী থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু চিরকাল বিরাজ করেন। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে সৌভাগ্যের হলুদ কড়ি। সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর সাথে কড়ির উৎপত্তি। তাই বিশেষ করে রথযাত্রার দিন বা আগের দিন বাজার থেকে 5টি বা 7টি হলুদ কড়ি কিনে আনুন। পুজোর শেষে সেই কড়িগুলো আপনার মানি ব্যাগে বা সিন্ধুকে রেখে দিন। এটি ধন সম্পদকে চুম্বকের মতো আকর্ষণ করবে। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে পুজোর কাজে ব্যবহারের জন্য একটি নতুন পিতল বা তামার ঘটি এই সময় কেনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই পাত্রে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল তুলসী পাতা দিয়ে রাখলে সেটি অমৃতের সমান হয়ে যায়। এবার সবশেষে যে জিনিসটি রয়েছে তা সবচেয়ে অলৌকিক জিনিস, নতুন ঝাঁটা। পুরীর গজপতি মহারাজ নিজেই সোনার ঝাঁটা দিয়ে প্রভুর রথের পথ পরিষ্কার করেন। একে বলে ছেঁড়া পহরা। এই প্রথা আমাদের অহংকার শূন্যত হতে শেখায়। তাই রথযাত্রার আগে বাড়িতে একটি নতুন ঝাঁটা কিনে আনা অত্যন্ত শুভ লক্ষণ। এটি আপনার বাড়ির সমস্ত দারিদ্র্য ও দুঃখ কষ্টকে চিরতরে ঝাঁটা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে। তা অবশ্যই আপনারা বিশেষ করে এই 8টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনি এই রথযাত্রার দিন বাড়িতে কিনে আনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলবেন না। তো বিশেষ করে শ্রবণ করলেন এই রথযাত্রার দিন আপনারা কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে আনবেন। আর বিশেষ করে অবশ্যই এই মাত্র কয়েকটি কাজ যদি পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। শাস্ত্র বলেছে রথযাত্রার দিন ভগবান জগন্নাথের নামে কোনো দরিদ্র বা অভুক্ত মানুষকে অন্নদান করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। আপনার সামর্থ্য অনুযায়ী অত্যন্ত একজন পেট পুড়ে খাওয়ান। আর যদি সাধ্যমতো কিছু গুপ্ত দান করতে পারেন তবে প্রভুর আশীর্বাদে আপনার সংসারের জীবনে কখনো অর্থের অভাব হবে না। এই রথযাত্রার দিন সন্ধ্যের সময় যখন সূর্য অস্ত যায় তখন বাড়ির তুলসী তলায় এবং মূল দরজার সামনে একটি ঘৃত প্রদীপ বা তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মনে রাখবেন, তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর পরম প্রিয়া। রথযাত্রার দিন তুলসী তলায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার গৃহে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে। এরপর অবশ্যই রথযাত্রার দিনটিকে বলা হয় ভক্তি ও মিলনের দিন। সন্ধ্যায় বাড়ির সব কাজ ছেড়ে পরিবারের সকলকে নিয়ে একসাথে চলুন। শঙ্খ ঘণ্টা বাজিয়ে অত্যন্ত 10 মিনিট ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র জপ করুন। এটি করলে আপনার বাড়ির ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি নিমিষে দূর করে দেবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রথযাত্রা 2026 16ই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে। এই দিনটি আপনারা কিভাবে ব্রত পালন করবেন, কিভাবে এই দিনে আপনারা রথযাত্রার ব্রত চলমান কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন, আর পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কোন কোন ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং পরিবারে শুভ শক্তিতে ভরে থাকবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারবেন।
আর অবশ্যই যে সকল ভক্তরা আজকের দিনে এই জগন্নাথ দেবের অলৌকিক ব্রতকথাটি শ্রবণ করবেন তাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারবে। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন জগন্নাথ দেবের ব্রতকথাটি। সনাতন ধর্মের রথযাত্রার দিন ব্রত পালনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু কেন এই ব্রত, কী এর পিছনে রহস্য, ভগবান কেনই রথে চড়ে বাইরে আসেন, আজ আমি আপনাদের এমন এক প্রাচীন ব্রতকথা শোনাবো যা স্বয়ং এক মহান ঋষি তার শিষ্যকে শুনিয়েছিলেন। এক প্রাচীন তপবন বটগাছের নিচে বসে আছে এক তেজস্বী গুরুদেব, তার সামনে করজড়ে বসে আছেন এক শিষ্য। হে গুরুদেব, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে লক্ষ লক্ষ ভক্ত যে রথযাত্রা ব্রত পালন করেন, এর সূচনা কিভাবে হয়েছিল? ভগবান জগন্নাথ কেন মন্দির ছেড়ে রথে উঠেন? দয়া করে এই অধমকে সেই পূর্ণ কথা আমাকে শোনান। গুরুদেব স্নিগ্ধ হাসি মুখে বললেন, বৎস, এই মহাবিশ্বের সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভগবান আর তার ভক্তের সম্পর্ক। শোনো তবে সেই পরম পবিত্র ব্রত কথা। সত্যযুগে মালব দেশের পরম বৈষ্ণব রাজা ইন্দ্রদুম্ন একবার ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তার স্ত্রী পুণ্যবতী রানী গণ্ডিজা স্থির করলেন, যতক্ষণ না প্রভুর দর্শন পাচ্ছেন তারা অন্ন জল স্পর্শ করবেন না। শুরু হলো রাজা রানীর কঠোর ব্রত। শিষ্য অবাক হয়ে বললেন, তারপর ভগবান কি তাদের কঠোর ব্রতে সাড়া দিলেন? গুরুদেব বললেন, ভগবানের হৃদয় যে কুসুমের চেয়েও কোমল, ভক্তের আকুল ডাকে তিনি কি স্থির থাকতে পারেন? প্রভুর স্বপ্নে রাজাকে দেখা দিয়ে সমুদ্রে ভেসে আসা দারু ব্রহ্ম বা পবিত্র নিম কাঠ থেকে মূর্তি নির্মাণের আদেশ দিলেন। স্বয়ং বিশ্বকর্মা এলেন বৃদ্ধ ছুতোর রূপ ধরে, কিন্তু তার শর্ত ছিল 21 দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি গড়বেন, কেউ যেন বাধা না দেয়। শিষ্য রাজা কি সেই শর্ত পালন করতে পেরেছিলেন? গুরুদেব দীর্ঘ শ্বাস ফেলে বলেন, না বৎস। 14 দিন পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গণ্ডিজা ভয় পেয়ে গেলেন। তার মনে হলো বৃদ্ধ কারিগর হয়তো না খেয়ে মারা গেছে। রানীর আকুল অনুরোধে রাজা ব্রত ভেঙে দরজা খুললেন, আর অমনি সেই বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেলেন। বেদিতে পড়ে রইল প্রভুর অসমাপ্ত রূপ, হাত পা বিহীন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। শিষ্য হতাশ কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, এ কি, তাহলে কি রাজা রানীর ব্রত নিষ্ফল হলো? প্রভু কি রাগ করলেন? গুরুদেব হাসি মুখে বললেন, না বৎস, এটাই তো ভগবানের লীলা। প্রভু আকাশবাণী করে বললেন, হে রাজা, আমি এই রূপে যুগে যুগে পূজিত হতে চাই, কারণ আমি হাত দিয়ে নয়, ভক্তের ভক্তি দিয়ে তাকে আলিঙ্গন করব। আর শোনো, রানী গণ্ডিজার ব্রত এবং মাতৃত্বের টানে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে আমি নিজে আমার ভাই বোন গণ্ডিজা মন্দিরে আমার মাসির বাড়িতে যাব। এই 9 দিন যে ভক্ত শুদ্ধ মনে ব্রত পালন করে আমার রথের রশি টানবে, তার সমস্ত পাপ আমি হরণ করব। শিষ্য ভক্তি ভরে হাত জোড়ে করে বললেন, জয় জগন্নাথ দেবের জয়। কি অদ্ভুত দয়াময় আমাদের প্রভু। গুরুদেব বললেন, হ্যাঁ বৎস, তাই রথযাত্রার দিন যে ভক্ত সাত্বিক আহার গ্রহণ করে প্রভু নাম জপ করে এবং ভক্তি ভরে রথের রশি স্পর্শ করে, স্বয়ং ভগবান তার সংসারের সমস্ত ভার নিজের কাঁধে তুলে দেন। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই ব্রতের দিন আপনারা কী কী কাজ করবেন, কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন, এবং ব্রতকথাটি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে রাখা হয়েছে, যার ফলে দর্শকদের ব্রতকথা শোনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।